আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াতাম, আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরে আমি ইজিলি পাস করতাম। আমি ছোটবেলা থেকে শুনতাম সবসময় যে ইলেকশনে লাস্ট মিনিটে পোল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকে। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে দেয় না। তো আমার জন্য বাস ধরা, বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল, একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টেকেন। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াতাম, আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরে আমি ইজিলি পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না, বিকজ আমার কাছে আমি এটা বিশ্বাস করি। ভাই যেটা একটা কথা বললেন যে উনি কোনো কোরামে না, উনি ক্রিকেটের সাথে আসছেন, আমরা সবাই ক্রিকেটের সাথে আসছি, এটা আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন। যদি ওনার নাম, আমার নাম যদি ওই ব্যালট পেপারে থাকতো, উনি কি আমাকে ভোট করতেন, কি করতেন? কারণ আমার কাছে মনে হয় যে যারাই কাউন্সিলররা আছেন এখানে, ওনারা একটা জিনিস, এন্ড অফ দ্য ডে সবাই একটা জিনিস চায় যে এমন 12 জন বা এমন 25 জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনো ভাবে হেল্প করতে পারে। সো ওইভাবেই করেই কিন্তু চিন্তা করেই কিন্তু ভোটিংটা হয়, আর এইভাবেই করেই ভোটিংটা আমরা চাচ্ছিলাম যে হোক। এখানে কোনো সিলেকশন হোক, এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম। সো বাস মিস করছি কি করে না, এটা আমার জন্য কোনো ম্যাটারই ছিল না। আমার যদি আমি দাঁড়ালে, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট দ্যাট আই কুড হ্যাভ ওয়ান। সো ওটা ওয়াজ নেভার অপশন। এছাড়া বাসের আগেও there was lot of offers on the table. If I wanted, I could have taken it. আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আমাদের তরফ থেকে এগুলো অতটুকুই থাকুক, বিকজ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি নিয়ে আমরা পাবলিকলি ডিসকাস করে, ঠিক না। আমাদের স্টান্সটা ডে ওয়ান থেকে এখন পর্যন্ত সেম ছিল, ফেয়ার ইলেকশন। আনফরচুনেটলি যেটা হয় না, আর ঠিক ওই কারণেই আমরা এখান থেকে সরে আসি। এই ইলেকশনটা যারা করেছেন তাদেরও চিন্তা করা উচিত ছিল যে প্রসেসে ওনারা ইলেকশনটা করেছেন, যে প্রসেসে ওনারা ডিরেক্টর হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন, এটা কি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে, কি তারা ডিজার্ভ করে একটা ফেয়ার ইলেকশন, যেখানে যার কাউন্সিলররা যাকে মনে করবেন এনারা এই ক্রিকেটারদের জন্য ভালো করবেন বা ক্রিকেটকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেবেন, তাদেরকে ইলেক্টেড করতে। এই প্রশ্নটা আমাদেরকে করার আগে আমার কাছে মনে হয় যে প্রসেসে ইলেকশনটা হয়েছে, যারা এখন ওখানে আছেন তাদেরকে করাটা মোর ইম্পর্টেন্ট আছে কিনা। না আসলে দেখেন, এটা তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল, ওনারা যেমন সিদ্ধান্ত নেবেন ওনাদের ইচ্ছা। বাট আমি ছোটবেলা থেকে শুনতাম সবসময় যে ইলেকশনে লাস্ট মিনিটে পোল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, বাট দ্যাটস ফাইন। এটা আমার কাছে মনে হয় ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল, ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন। এই নিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকে। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে দেয় না। এই জিনিসটা আপনারা মেনটেন করুন।